তুই কাঁদছিস কেন? আমি তোকে কাঁদাতে চাইনি মা। ভাবছিলাম একটা সুন্দর ঝুলন্ত ঘর বানাবো, তুই জানালার পাশে বসে থাকবি আর আকাশ দেখবি। আমাদের সুখ এই মাটির ঘরেই আছে। তোমার কিছু হলে আমরা বাঁচবো কিভাবে ভেবে দেখেছো একবারও? তুমি কাজ করতে না পারলে আমাদের সংসারটা চলবে কি করে? আমার কপালটাই খারাপ, এই জীবনে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এখন তো আমার বিছানায় শুয়ে থাকতে হবে। সব ঠিক হয়ে যাবে, আগে তুমি সুস্থ হও। মায়া, মা তোর বাবাকে ধর, মনে হয় তোর বাবা একা একা দাঁড়াতে পারবে না। আচ্ছা মা, আমি ধরছি। বাবা মনোজ, বাড়ি আছো? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। মানসী কাকি, তুমি কি দরকারে এসেছো? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তার আগে একটা কথা বলো তো, আমার নতুন বাড়িটা মানে কেমন কেমন লাগছে? এ অঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা বাড়ি হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ। খুবই সুন্দর বাড়ি বাবা, এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। বন্যায় আমার ঘর বাড়ি সব ভেঙে গেছে। কিছুদিনের জন্য যদি তোমার এই বাড়িতে আমায় আশ্রয় দিতে, খুবই উপকৃত হতাম। কাকি, তুমি এসব কি বলছো? আমার নতুন বাড়িতে তোমাকে থাকতে দিতে পারবো না। তোমাকে আশ্রয় দিলে গ্রামের আরও লোকজন এসে আশ্রয় চাইবে। আমার এত সুন্দর বাড়িটা আমি নষ্ট করতে পারবো না। বন্যার জল নেমে গেলে চলে যেতাম। তোমার এত বড় বাড়ি, তাই ভেবেছিলাম তোমার বাড়ি এসে হয়তো কিছুদিন আশ্রয় পাবো। কিন্তু বাবা, আমার ধারণা ভুল। আপনার মতো মানুষদের আশ্রয় দিয়ে আমার বাড়ি নোংরা করতে চাই না। এটা ভদ্রলোক বসবাস করবার জন্য বানানো হয়েছে। আপনাকে আমি কিছু টাকা দিতে পারি। এত অহংকার ভালো না। আমি বলে দিলুম, এই অহংকারই তোমাকে একদিন শেষ করে দিবে। বিপদে গ্রামের অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতে না পারো, তাহলে কি লাভ এত এত টাকা পয়সা থেকে? আমাদের যে কি হবে রে মায়া! তোর বাবার তো মাজা ভেঙে পড়ে আছে, ডাক্তার দেখাতে গেলেও টাকা লাগে। আর কাজ করতে না পারলে সংসারটাই বা চলবে কি করে? মনে হচ্ছে মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। মা, তুমি এত দুশ্চিন্তা করো না। বাবা সব সময় বলতো না, কষ্টের দিন চিরদিন থাকে না। আমরা কিছু একটা পথ ঠিকই বের করব। পথ? কোন পথ রে? তালের রস বিক্রি করে যে কটা টাকা আসতো, তাতেই কষ্টে চলতাম। এখন তো সেটুকুও নেই। ভাবছি, আমি যদি মানুষের বাড়ি বাড়ি কাজ করতে যাই। তুমি বাইরে কাজ করতে গেলে বাবাকে কে দেখবে মা? আর তুমি সারাদিন পরিশ্রম করলে শরীর খারাপ করে যাবে। তখন তো আমরা একেবারেই ভেঙে পড়ব। তাই তো ভাবছি, তোর বাবার একটা স্বপ্ন ছিল, গাছের ডালে ছোট্ট ঝুলন্ত ঘর বানাবে, সবাই এসে দেখবে। হয়তো সেই স্বপ্নটাই আমাদের কাল হয়ে দাঁড়ালো। না মা, স্বপ্ন কখনো কাল হয় না। স্বপ্ন মানুষকে বাঁচার সাহস দেয়। বাবা অনেক কষ্ট পেয়েছিল বলেই গাছের ডালে ঘর তৈরি করার স্বপ্ন দেখেছিল। একটা কাজ করলে হয়, তুই আর আমি মিলে গাছের ডালে একটা ঘর তৈরি করব। আমরা বড় ঘর বানাবো না মা, ছোট্ট একটা কাঠের মাচা বানাবো। গাছের মোটা ডালের ওপর খুব শক্ত করে বাঁশ বেঁধে সবাই দেখে যাতে বলতে পারে খুবই সুন্দর হয়েছে। ঠিক বলেছিস মা, আমরা দুইজন মিলে কাল থেকে ছোট বাবুই পাখির মতো একটা ঘর তৈরি করব। সেখানে মা মেয়ে মিলে রান্না খাবার বিক্রি করব। আচ্ছা মা, এই সংসারের দায়িত্ব এখন থেকে আমি আর তুমি নিব। গাছের ডালে ছোট্ট ঘরটা খুবই সুন্দর হয়েছে। তোরা মা মেয়ে মিলে দারুণ একটা কাজ করেছিস। তোদের মতো যদি আর সবাই হতো, তাহলে সমাজে নারীরা আর পিছিয়ে থাকতো না। কিছু একটা না করলে আমাদের সংসার অচল হয়ে যাচ্ছিল। কয়েকদিন মিলে মা মেয়ে ভালোই ইনকাম করেছি। খাবার বিক্রি করার টাকায় আমাদের সংসারটা ভালোই চলছে।
লোকমুখে শুনে তোমাদের এই পাখির বাসা দেখতে এলাম। পাখির বাসা করে দেখি ভালোই ইনকাম শুরু করে দিয়েছো। এবার তোমরা সত্যি সত্যি দোতলা বাড়ি বানাতে পারবে।